এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দিনভরই ছিল সকল বয়সী মানুষের উপচে পড়া ভিড়। ভাষা আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে আগামীতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। ভোরের শিশির ভেজা আলোয় বিষাদ মাখা সুর, হাতে বর্ণিল ফুল আর কণ্ঠে অবিনাশী গান। ৫২-র সেই অমর আত্মত্যাগকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হতে থাকে মানুষের সারি। রাজনীতি কিংবা সামাজিক ভেদাভেদ ভুলে এদিন সবাই এক কাতারে, লক্ষ্য একটাই, ভাষার অধিকার এনে দেওয়া সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা। শহীদদের প্রতি একটা শ্রদ্ধাবোধ, এটাকে জাগ্রত করার জন্য আমি নিয়ে আসছি তাদের। ভাষা শহীদ নিজের জীবন উৎসর্গ করে, তার মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। নতুন প্রজন্মের মানুষরা যে আজকে ২১শে চেতনাকে ধারণ করতে পেরেছে, এটাই আমাদের বর্তমানে সবচেয়ে বড় অর্জন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অনুভূতি অসাধারণ। কেবল আনুষ্ঠানিকতা নয়, এই শ্রদ্ধার মাঝে লুকিয়ে আছে এক সুন্দর বাংলাদেশের প্রত্যাশা, যেখানে থাকবে না কোনো হিংসা বা হানাহানি, এমনটাই আশা করেন সকলে। সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটি হচ্ছে ২১-এর মূল চেতনা। সুসংগঠিত এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা করি। সারা বিশ্বে আন্তর্জাতিক দিবস হিসাবে এই দিবসটি পালিত হচ্ছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আসলে আমি চাই এই সরকার যেন তাদের পথ অনুসরণ না করে। ২১-এর এই সাদা কালো মিছিল কেবল শোকের নয়, বরং প্রাণের অস্তিত্ব আর আগামীর উজ্জ্বল সম্ভাবনার নাম। বাঙালির জাতিসত্তা আর চেতনার মূলে রয়েছে এই অমর ২১-এ। শুধু আজ শোক নয়, বরং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। এই শহীদ মিনার থেকে স্মৃতি ছড়িয়ে পড়ুক সকল নতুন প্রজন্মের হৃদয়ে। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।